আমাদের আজকের আলোচ্য বিষয় হাউ টু রিমুভ কম্বো ফ্রম ফ্রেম। একটি মোবাইল ফোনের ডিসপ্লে যদি ভেঙে যায় বা কোনো কারণবশত নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদেরকে ডিসপ্লেটি বা কম্বোটি ফ্রেম থেকে আলাদা করতে হয় চেঞ্জ করার জন্য বা রিপেয়ার করার জন্য। প্রথমত আমরা একটি ওয়ালটন ফোন নিয়েছি, যেটা ডিসপ্লেটা বর্তমানে নষ্ট অবস্থায় আছে। আমরা এখন এই ডিসপ্লেটি ফ্রেম থেকে আলাদা করে বা রিমুভ করে আপনাদেরকে দেখাবো। প্রথমেই ফোনটিকে আমাদেরকে খুলে নিতে হবে। একটি ডিসপ্লে যখন আমরা ফ্রেম থেকে রিমুভ করব, তার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজনীয় জিনিস হচ্ছে সেপারেটর। এই সেপারেটরটি দ্বারা আমরা ডিসপ্লেটিকে তাপ প্রদান করে এর মধ্যে বিদ্যমান এই ডিসপ্লেটি এবং ফ্রেম এর মধ্যে বিদ্যমান গ্লু আমরা নরম করে নিব বা রিমুভ করে নিব। দ্বিতীয়তে আসে এই টিয়ারডাউন পিস। এর নাম হলো স্ক্রিন ডিসঅ্যাসেম্বলার। এই টিয়ারডাউন পিসটি আপনাকে সহজেই একটি স্ক্রিন বা ডিসপ্লে ফ্রেম থেকে সেপারেট করার জন্য সাহায্য করবে। আমরা প্রথমে ফোনটা খুলে নিব। আমরা অবশ্যই যখন একটি ফোন ডিসঅ্যাসেম্বল করব, তখন এর প্রত্যেকটি পার্টস, ইভেন স্ক্রুগুলো খুব সুন্দরভাবে আমরা সংগ্রহ করে রাখব। কেননা এই স্ক্রুগুলো একটি ফোন সংযোগে সাহায্য করে থাকে। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রকার কোনো স্ক্রু হারিয়ে না যায়। এটি মূলত মূল ডিসপ্লের রেবন। এটির মাধ্যমে ডিসপ্লেটি মূল সংযোগ পেয়ে থাকে। আমরা ফোনটিকে কিছুক্ষণ গরম হওয়ার জন্য আমাদের সেপারেট মেশিনে সেট করব এবং আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে এটি পর্যাপ্ত পরিমাণ গরম হয়। এটি যখন পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে যাবে, তখন আমাদের কাজের সুবিধা হবে এবং আমরা খুব সহজেই কাজটি করতে পারব। একটি ডিসপ্লে যখন আমরা ফ্রেম থেকে আলাদা করব, তখন আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে যাতে মোবাইলের ফ্রেমের কোনো প্রকার কোনো ক্ষতি না হয় বা ডিসপ্লের জন্য কোনো ক্ষতি না হয়, এবং কাজটি করতে গিয়ে যাতে নিজের কোনো ক্ষতি না হয় সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। কেননা অনেক সময় অনেক ডিসপ্লে অনেক বেশিভাবে ভাঙা হয়ে থাকে। দুর্ঘটনাবশত কাজ করতে গেলে আমাদের হাত কেটে যেতে পারে বা অন্যান্য প্রকার সমস্যা হতে পারে। আপনাকে অবশ্যই সতর্কতার সহিত কাজ করতে হবে। আমরা একটু হাত দিয়ে চেক করে নিব এটা গরমটা হয়েছে কিনা। সেপারেটর মেশিন দিয়ে আমরা খুব সহজেই ডিসপ্লে খুলতে পারি। এছাড়াও যদি আমরা সেপারেট মেশিন ইউজ না করি,
আমাদের হটগান ইউজ করেও আমরা কাজটি করতে পারি, তবে সেক্ষেত্রে কাজটি সুন্দরভাবে সম্পন্ন না হওয়ার সম্ভাবনাই বেশি। সবচেয়ে ভালো হয় সেপারেটর ইউজ করলে। আমাদের ডিসপ্লেটি পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গিয়েছে, আমরা আমাদের সেপারেটরটি অফ করে দিব। এরপর আমরা যে কোনো একটি সাইড থেকে, এখানে আবার একটা কথা আছে, যে কোনো একটি সাইড বলতে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ডিসপ্লের মেইন রেবন পয়েন্টটা যেই দিকে আছে, যেমন এই রেবন পয়েন্টটা নিচের দিক থেকে এসেছে, এর মানে এই ডিসপ্লেটার সংযোগটা মূলত এইখানে নিচের দিকে। আমরা যখন কাজ করব, ডিসপ্লেটা ডিসঅ্যাসেম্বল করব, তখন অবশ্যই আমাদেরকে এই রেবনের সংযোগ স্থল হতে তার বিপরীত পার্শ্বে, মানে যদি রেবনের সংযোগটা উপরের দিকে থাকে আমাদেরকে অবশ্যই নিচের দিক থেকে কাজ করতে হবে, নতুবা যদি নিচের দিকে থাকে আমাদেরকে অবশ্যই উপরের দিক হতে কাজ শুরু করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লের রেবনটি নিচের দিকে আছে, সুতরাং আমরা আমাদের কাজটি শুরু করব উপরের দিক হতে। চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রথমে আমাদের টিয়ার ডাউন পিসটি নিব এবং টিয়ার ডাউন পিস নিয়ে আমরা এই ডিসপ্লে গ্লাস এবং ফ্রেমের মধ্যবর্তী স্থানের যে ফাঁকা জায়গাটা আছে এইখানে প্রবেশ করানোর চেষ্টা করব। দেখুন, ডিসপ্লেটি কিছুটা গরম হওয়ার কারণে এর মধ্যবর্তী আঠাটা নরম হয়েছে এবং আমাদের কাজে সুবিধা হয়েছে আরো। কাজটি করবার সময় অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে ডিসপ্লে ক্ষতি কম হয়। যদি ডিসপ্লেটি ভাঙা থাকে তাহলে তো কোনো কথা নেই, কিন্তু যদি ডিসপ্লেটা ভালো হয়ে থাকে, এর উপরের গ্লাসটি শুধুমাত্র ভাঙা হয়, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব যাতে আমরা ডিসপ্লেটি ভালো রেখে কাজটি সম্পন্ন করতে পারি। এখানে আমরা ডিসপ্লে এবং ফ্রেমের মাঝে কিছুটা ফাঁকা তৈরি করতে পেরেছি এবং এই মধ্যবর্তী স্থান দিয়ে আমরা একটি ডিসঅ্যাসেম্বল কার্ড প্রবেশ করাবো। যদি আপনার আঠার পরিমাণ খুব বেশি মনে হয়, শক্ত মনে হয়, সেই ক্ষেত্রে আপনি কিছুটা কন্ট্যাক্ট ক্লিনার ইউজ করতে পারেন। তবে এখানে বেশি পরিমাণ কন্ট্যাক্ট ক্লিনার ইউজ করা যাবে না, খুব অল্প পরিমাণ কন্ট্যাক্ট ক্লিনার আপনাকে ইউজ করতে হবে। কন্ট্যাক্ট ক্লিনারটি ইউজ করার পর এখানে আমাদের গ্লুটা নরম হয়েছে আরো, আমরা আরো সহজে ডিসপ্লেটি রিমুভ করতে পারছি। যদি আরো শক্ত থেকে থাকে আমরা আরো কিছুক্ষণ ডিসপ্লেটি হিটে বসাতে পারি। ডিসপ্লেটি আমরা হিটে বসিয়ে মেশিনটি অন করে দিলাম। কিছুক্ষণ গরম হওয়ার পর আমরা পুনরায় এটি রিমুভ করার চেষ্টা করব এবং রিমুভের জন্য আমাদের টিয়ার ডাউন পিসটি আমাদেরকে খুব সাহায্য করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে কিন্তু অলরেডি অনেকখানি খুলে গিয়েছে। একটি ডিসপ্লে ডিসঅ্যাসেম্বল করার জন্য বা ফ্রেম থেকে রিমুভ করার জন্য অনেক উপায় রয়েছে, আপনারা চাইলে যে কোনো উপায় অবলম্বন করতে পারেন।
তবে আমি মনে করি সেপারেটর দ্বারা রিমুভ করাটা সহজ এবং নিরাপদ। এই যে নিচের পার্টে যে গ্লুগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্লুগুলো দ্বারাই মূলত কম্বো এলসিডিগুলো ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করা থাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কম্বো ফ্রেম থেকে রিমুভ হয়ে গিয়েছে। এখানে আরেকটু কথা, এই ডিসপ্লেটাকে কম্বো কেন বলা হয়, কেন শুধু এলসিডি বা ডিসপ্লে বলা হয় না? এর কম্বো বলার কারণটি হলো এই ডিসপ্লেটা সেটআপটা কম্বোটার উপরের পার্টটাকে বলা হয় টাচ স্ক্রিন, টাচ প্যানেল। নিচের পার্টটিকে বলা হয় এলসিডি। এইখানে এই টাচ প্যানেলটা এবং এলসিডি প্যানেলটা একসাথে একত্রে অ্যাডজাস্ট করা আছে মেশিন দ্বারা। প্রথম দিকে যখন মোবাইল ফোন আবিষ্কার হয় তখন কিন্তু এইগুলো এরকম অ্যাডজাস্ট ছিল না, আলাদা ছিল, এই জন্য সেগুলোকে কম্বো বলা হতো না। এখন আধুনিক এবং লেটেস্ট মডেলের যত ফোন আসতেছে, বাজারে আরও আসবে, যেগুলো তার 99%ই কম্বো। এইখানে দেখতে পাচ্ছেন যে আইসির মতো এটা হলো টাচ প্যানেলের ওয়ার্কিং সার্কিট। এইটা ডিসপ্লের সাথে অ্যাডজাস্ট করা আছে। যদি এটি অ্যাডজাস্ট করা না থাকতো তাহলে এটি অবশ্যই কম্বো হতো না, এটি শুধুমাত্র একটি টাচ এবং একটি এলসিডি বলা যেত। এখানে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এলসিডি প্যানেলটা এবং টাচ স্ক্রিন প্যানেলটা অ্যাডজাস্ট অবস্থায় আছে, মিক্স অবস্থায় আছে, তাই আমরা এটিকে কম্বো বলে থাকি। তো আমরা দেখে নিলাম কিভাবে একটি ফ্রেম থেকে এলসিডি বা কম্বো রিমুভ করতে হয়। পরবর্তী আলোচনায় আমরা এগুলো আরও খুব ভালোভাবে শিখতে পারবো এবং জানতে পারবো। ধন্যবাদ।